হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনার কাছেও ফেরেশতারা আসলেন। ফেরেশতারা আসার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরেশতাদেরকে চিনে না। ফেরেশতারা বলে, ও আল্লাহর খলিল, আমরা দুনিয়ার জমিনের মানুষ নই, আমরা হলাম আল্লাহর ফেরেশতা, মানুষের রূপ ধারণ করে এসেছি। আপনি অনেক দিন ধরে খান না মেহমান ছাড়া, আমরা মেহমান হয়ে এসেছি আপনাকে খানা খাওয়ানোর জন্যে। এরপরে লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ফেরেশতারা গেলেন। লূত আলাইহিস সালাম মনে করেছে ওরা কোনো মানুষ। ফেরেশতারা বলে, ও আল্লাহর পয়গম্বর লূত, আমরা কোনো মানুষ নই, আমরা আল্লাহর ফেরেশতা, মানুষের রূপ ধারণ করে এসেছি, আপনি আমাদেরকে নিয়ে কোনো চিন্তা করার প্রয়োজন নাই। দুনিয়ার জমিনে যাদের ঈমান শক্তিশালী হবে, দুনিয়ার জমিনে যাদের ভিতরে তাকওয়া আল্লাহ থাকবে, দুনিয়ার জমিনে যার ভিতরে যত বেশি আল্লাহর ভয়, দুনিয়ার জমিনে মানুষের ভিতরে, মুমিনের ভিতরে যত বেশি ঈমানের পাওয়ার থাকবে, ওই মানুষগুলোর সঙ্গে মহান আল্লাহর ফেরেশতা সাক্ষাৎ করে যায়। এমনও ঘটনা আছে, মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার মানুষের সঙ্গে সাক্ষাৎ করে একমাত্র মৃত্যুর সময়, ঠিক কিনা বলেন? মৃত্যু ছাড়া মৃত্যুর ফেরেশতা দুনিয়াতে কারো সঙ্গে সাক্ষাৎ করে না। কিন্তু এমনও ঘটনা আছে যে ঈমান এবং আমল দেখে মালাকুল মউত আজরাইল রূহ নিতে আসে নাই, মোহাব্বতের সাক্ষাৎ করতে এসেছে। এক কিতাবের মধ্যে ঘটনা এনেছে, হাকিমুল উম্মাত মুজাদ্দিদ মিল্লাত আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি একটি ঘটনা উল্লেখ করেছেন। এক আল্লাহর ওলি, আল্লাহওয়ালা সবজি বিক্রেতা, সারাদিন সবজি বিক্রি করে মাথার মধ্যে সবজির বোঝা নিয়ে যখন হাঁটতে লাগলো, হঠাৎ করে তাকায়া দেখে একজন ব্যক্তি দুইটা হাত ছড়ায়া সামনের দিকে দাঁড়ায়া, রাস্তা আটকায়া দাঁড়ায় আছে। সবজিওয়ালা ব্যক্তি বলে, কে তুমি? আমার রাস্তা কেন এইভাবে আটকায়া রাখছো? কে তুমি? আমার রাস্তা ছেড়ে দাও। এবার ওই ব্যক্তি ডেকে বলে, ও আল্লাহর ওলি, আল্লাহর প্রিয় বান্দা, আমি দুনিয়ার কোনো মানুষ নই, আমি আল্লাহর ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম। সবজিওয়ালা বলে, ও আজরাইল ভাই, আমি তো এতদিন তোমার জন্য অপেক্ষা করতেছি, কবে তুমি আসবে, কবে তুমি আসবে, তোমার জন্য আমি এতদিন ধরে অপেক্ষায় আছি গো আজরাইল ভাই। ও আজরাইল ভাই, আমি কিন্তু অজু অবস্থায় আছি, আমি জানি যে কোনো মুহূর্তে আজরাইল ভাই তুমি চলে আসবা, এই জন্যে আমি 24 ঘন্টা অজু অবস্থায় থাকি। ও আজরাইল ভাই, আমাকে একটু সময় দাও, এই যে মাথা থেকে সবজির বোঝা নামাইলাম, এখনো আমার অজু আছে। ও আজরাইল ভাই, এই যে কাঁধের মধ্যে যে আমার গামছাটা দেখতেছো, এই গামছাটা হলো আমার নামাজের জায়নামাজ। আমি সবজি বিক্রি করতে করতে যেই জায়গায় আজান হয়ে যায়, মসজিদ যদি দূরে কোথাও হয়, তাহলে গামছাটা জায়নামাজ বানাইয়া মাঠের মধ্যে বিছায়া নামাজ আদায় করে ফেলি। ও আজরাইল ভাই, আমাকে একটু সময় দাও, আমি 2টা রাকাত নামাজ শুধু আদায় করব। আমি জীবনভর মহান রবের কাছে বলেছি, আল্লাহ, আমার যেদিন তুমি মৃত্যু পাঠাইবা, নামাজের মধ্যে সেজদা অবস্থায় যেন মালাকুল মউত আমার কাছে আসে। ও আজরাইল ভাই, আমি সেজদায় যাব, সেজদায় যাওয়ার পরে আমার রূহ আপনি বের করে নেবেন, তার আগে আমার রূহ আপনি বের করতে পারবেন না। এই বলে সবজিওয়ালা কাঁধ থেকে যখন গামছাটা নামাইয়া জমিনের মধ্যে বিছাবে, আজরাইল ডেকে বলে, ও আল্লাহর ওলি, আমি সারা জীবন বড় মানুষের
রূহ কবজ করতে, রূহ নেওয়ার জন্য পৃথিবীর জমিনে এসেছি। ও সবজিওয়ালা ভাই, তোমার এই আমলগুলো দেখে আসমানের মধ্যে ফেরেশতারা তোমাকে নিয়ে আলোচনা করে। তোমার আলোচনা যখন আমি শুনেছি, আমি আল্লাহর কাছে দরখাস্ত করে বলেছি, ওগো মালিক, ওই সবজিওয়ালার সঙ্গে আমাকে একবার দেখা করার অনুমতি দাও। ও সবজিওয়ালা ভাই, আমি আল্লাহর কাছ থেকে অনুমতি নিয়ে তোমার কাছে এসেছি, তোমার রূহ নেওয়ার জন্য না। আজকের সাক্ষাৎ তোমার রূহ নেওয়ার জন্য না, আজকের সাক্ষাৎ হলো তোমার সঙ্গে মোহাব্বতের সাক্ষাৎ। যদি ঈমান ভালো হয়, যদি ঈমান নামক দৌলত যদি আপনার খাঁটি হয়, যদি আপনার ভিতরে তাকওয়াল্লাহ থাকে, যদি আপনার ভিতরে আল্লাহর ভয় থাকে, যদি ঈমান এবং আমল ভালো হয়, তাহলে দুনিয়াতেও ফেরেশতারা মানুষের রূপ ধারণ করে আপনার সঙ্গে সাক্ষাৎ দিবে। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি একদিন রাতের বেলা কবরস্থানের পাশ দিয়ে হেঁটে যায়। হঠাৎ করে তাকায়া দেখে দুইজন ব্যক্তি কবরের পাশে বসে বসে কাগজ আর কলম নিয়ে কি যেন লিখতেছে। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি বলেন, এ ভাই, তোমরা কে? আর এই কবরস্থানে তোমরা কি করো? এবার ওই দুই ব্যক্তি দেখে বলে, ও মালিক ইবনে দিনার, আমরা মানুষ না, আমরা ফেরেশতা। আল্লাহু আকবার। আমরা মানুষ না, আমরা ফেরেশতা। আমরা দুনিয়ার জমিনে এসেছি, দুনিয়াতে আল্লাহর কাছে এসেছি, আর বলে এসেছি, আল্লাহ, একটু মালিক ইবনে দিনারের সাথে দেখা করতে যাই। মালিক ইবনে দিনারেরও দেখা হলো, আর আমাদের কাজও হয়ে গেল। ও মালিক ইবনে দিনার, আমরা এখানে কাজ করতেছি। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি কেমন আল্লাহর ওলি ছিল? তিনি ছিল একজন অনেক বড় আল্লাহর ওলি, পীর কামেল, অনেক বড় ওলি আউলিয়ার মধ্যে উনি একজন আল্লাহর ওলি ছিল। তিনি ছিল মুস্তাজাবুদ দাওয়া, যে দোয়া আল্লাহর দরবারে করতেন, সাথে সাথে সেই দোয়া আল্লাহ কবুল করে নিতেন। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি একদিন নদী পার হওয়ার জন্য একটা নৌকার মধ্যে উঠল। নৌকার মধ্যে উঠার পরে যাত্রী যখন ভরপুর হয়ে গেল, মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি নৌকার মধ্যে বসে মুরাকাবায় বসলো, ধ্যানে বসলো। ধ্যানে মুরাকাবায় বসে বসে এবার সে চিন্তা করতেছে, মালিক, তুমি যদি আমার এই মানুষ না বানায়া পানি বানাইতা, তাহলে তো এই পানি আমি হইতাম। তুমি যদি আমার মানুষ না বানাইয়া মাছ বানাইতাম, তাহলে তো আমি মানুষের খাবারের আদার হয়ে যাইতাম, আর পানির নিচে বসবাস করতাম। কিন্তু তুমি আমারে পানিও বানাও নাই, মাছও বানাও নাই, তুমি আমাকে সর্বশ্রেষ্ঠ মাখলুক হিসেবে বানাইছো। এইভাবে মোলাকাত করতেছে। এমনি ওই মাঝি, নৌকার মাঝি সমস্ত যাত্রী ওঠার পরে আগে ভাড়া নেয়, এরপরে নৌকা ছাড়ে। ভাড়া যখন তুলতে গেল, ভাড়া তোলার পরে আর মালিক ইবনে দিনার তিনি ধ্যানের মধ্যে, মুরাকাবার মধ্যে বসে আছে। এবার মাঝি মালিক ইবনে দিনারের ঘাড়ের মধ্যে ধাক্কা দিয়ে বলে, এই ভাড়া দাও। মালিক ইবনে দিনার মুরাকাবার ভিতরে হাতটা পকেটের মধ্যে নিল, পকেটে নিয়ে দেখে টাকা নাই। দুনো পকেট হাতায়া মাঝিকে বলে, মাঝি, আমার কাছে তো কোনো টাকা নাই। এবার মাঝি মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহিকে ঘাড়ের মধ্যে ধাক্কা দিয়ে ফেলে দিল। মালিক ইবনে দিনারের মুরাকাবা ভেঙে গেল। মুরাকাবা ভেঙে গেল মালিক ইবনে দিনারের। মাঝি ধাক্কা দিয়ে বলো, দুষ্ট লোক, ভাড়া না নিয়ে নদী পার হতে আসছো দুষ্ট লোক, তুমি তো চরম দুষ্ট লোক, মিথ্যা বলেছ। ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার পরে মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি মহান রবের কাছে বলে, মালিক, মাঝির মায়ের খাওয়াইলা, ধাক্কা খাওয়াইলা,
মাঝি আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে, ভাড়া নাই। ও আল্লাহ, আমারে তুমি ভাড়া দাও, টাকা দাও, দিনার দাও। এই বলার সাথে সাথে এমনি তাকায় দেখে নদীর মধ্যে যতগুলো মাছ ছিল প্রত্যেকটা মাছের ঠুটের মধ্যে দিনার নিয়ে নৌকার চতুর্দিক দিয়ে ঘেরাও করে মাছ দাঁড়ায় আছে। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাই মাছের ঠুট থেকে একটা দিনার নিয়ে মাঝিকে দিল। এরপরে বলল, আর দরকার নাই, চলে যাও। আল্লাহু আকবার। মালিক ইবনে দিনার এত বড় আল্লাহর ওলি। শুধু তাই না, এমনও অনেক বড় বড় ওলিয়াদের ঘটনা আছে যাদের ইমানের কারণে একজন শাইখুল হাদিস অনেক বড় আল্লাহওয়ালা ছিল। ওই আল্লাহওয়ালা একজন শাইখুল হাদিস ছিল। তিনি যখন রাস্তা দিয়ে হাঁটতেন, রাস্তা দিয়ে হাঁটার সময় যখন পেটের মধ্যে খিদা লাগতো, এরপর রাস্তা থেকে কঙ্কর কুড়াইতো, কঙ্কর মাটির চাক্কা, কঙ্কর কুড়াইয়া মুঠ করত, মুঠ খুলে দেখতো পাকা খেজুর। ওই শাইখুল হাদিস আল্লাহর ওলি রাস্তা দিয়ে কঙ্কর কুড়াইয়া মুঠ খুলে দেখে কঙ্কর রইল না, ওই কঙ্কর খেজুরে রূপান্তরিত হয়ে গিয়েছে। আর ওই আল্লাহর ওলি শাইখুল হাদিস ওই খেজুর খায়া তার তৃপ্তি নিবারণ করতেন। এরকম অহরহর ঘটনা আরো সিফাতুল সাফওয়ান কিতাবের মধ্যে উল্লেখ করেছেন। এক আল্লাহর ওলি হজ করতে যাবে, হজ করতে রওনা হলো, হেঁটে হেঁটে রওনা হয়েছে, আরাফাতের ময়দানে যাবে। এরপরে তাকায় দেখি আরেকজন হাজী সাহেব ঘোড়ার মধ্যে সাওয়ার করে যাচ্ছে। হাজী সাহেব বলে, ওই পথিককে যে হেঁটে যাচ্ছে তারে বলতেছে, ভাই তুমি কই যাও? বলে, আমি হজ করতে যাই, আরাফার ময়দান ধরব। ওই ঘোড়া সওয়ারওয়ালা ব্যক্তি বলে, ভাই তুমি যেইভাবে হাঁটতেছো এই হাঁটা দিয়ে তুমি তো আরাফার ময়দান ধরতে পারবা না। ওই পথিক হাঁটাওয়ালা মুসাফির বলল, ভাই তোমার নিজের চিন্তা তুমি করো, আমার চিন্তা তোমার করার কোনো প্রয়োজন নাই। এবার ওই ঘোড়ার মধ্যে সওয়ার করতে করতে যখন একটা শহরের কাছে পৌঁছালো, একটা বাজার, ওই বাজারের কাছে গিয়ে মনে মনে চিন্তা করলো, আমি তো ওই হজে যাওয়ার পরে যেভাবে আমি কোনো মতে চলতে পারবো, আমার কাছে যেই দেরহাম আছে ওই দেরহামগুলো আমার ওই মুসাফির ভাইকে দিয়ে দেব, যাতে করে ওই মুসাফির ভাই এই দেরহামের বিনিময়ে একটা দুর্বল প্রাণী কিনে যেন তার উপরে বহন করে মক্কায় যেতে পারে। তার জন্য অপেক্ষা করলো। আর ওই মুসাফির হেঁটে হেঁটে যখন ওই বাজার পর্যন্ত পৌঁছালো, বাজারের কাছে যাওয়ার পরে ওই ঘোড়া সওয়ারওয়ালা আল্লাহর ওলি ওই ব্যক্তি চার সব দেরহামগুলো ওই পথিককে দিয়ে দিল, মুসাফিরকে দিয়ে বলল, ভাই এই নাও, এই দেরহাম দিয়ে তুমি একটা ঘোড়া কিনে, দুর্বল ঘোড়া কিনে তুমি হজের উদ্দেশ্যে রওনা হও। ওই পথিক মুসাফির আল্লাহওয়ালা ওই ঘোড়া চালানেওয়ালা ওই ব্যক্তিকে বলো, ভাই টাকা যদি নিতে হয় তোমার কাছ থেকে কেন নেব? আমি নেব আমার মালিকের কাছ থেকে, তোমার থেকে কেন নেব? যে মালিক চাওয়ার আগেই দিয়ে দেয়, তোমার মতো ফকিরনির কাছ থেকে কেন নেব? আমি নেব ধন দৌলতের ভান্ডার যিনি, তার কাছ থেকে। এই বলে তার টাকা ফিরিয়ে দিল। আর ওই পথিক মুসাফির এই বলে, আল্লাহ তুমি আমাকে দেরহাম দাও, টাকা দাও, এই বলে পকেটের মধ্যে হাত দিল। পকেটের মধ্যে হাত দিয়ে দেখে অটোমেটিক আল্লাহর পক্ষ থেকে তার হাতে দেরহাম চলে আসছে। ওই পথিক ডেকে বলে, ভাই আমি তুমি মনে করো না টাকার অভাবে আমি হেঁটে হেঁটে মক্কায় যাচ্ছি হজ করার জন্য। না না, টাকার অভাবে নয়, আমি আমলের অভাবে হেঁটে হেঁটে যাচ্ছি। এই জন্যে প্রতি কদমে যেন আমার আমল বেড়ে যায়, আর সেই আমল নিয়ে যেন আমি আল্লাহর প্রিয় হতে পারি। তো বলছিলাম মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহির কথা। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি ওই দুই ফেরেশতাকে বলে, ও ভাই তোমরা কি? আমরা ফেরেশতা এখানে কি করো? আমরা এখানে জমিনের উপরের মানুষের আমলের হিসাব লিস্টি করতেছি।
নেক বান্দাদের আর বদকার বান্দাদের লিস্ট করতেছি। এবার মালিক ইবনে দিনার বলে, ও ভাই দেখো না, তোমাদের নেককার লিস্টের মধ্যে আমার নামটা আসেনি। এবার ওই ফেরেশতারা খুঁজে দেখে, না না, ও মালিক ইবনে দিনার, তোমার নাম তো নেককারদের লিস্টের মধ্যে নাই। এবার মালিক ইবনে দিনার বলে, আচ্ছা নেককারদের লিস্টের মধ্যে নাই, তাহলে দেখো না নেককারদের চিপা চাপার মধ্যে আমার নামটা আসেনি। আমি তো নেককারদেরকে ভালোবাসি, আল্লাহওয়ালাদেরকে মহাব্বত করি, পছন্দ করি। এইভাবে যখন বলতেছে পিরাপিরি, হঠাৎ করে তাকায় দেখি দুইজন ফেরেশতা গায়েব হয়ে গিয়েছে, অদৃশ্য হয়ে গিয়েছে। আল্লাহর কাছে গিয়ে বলে, আল্লাহ কোনো মতে মালিক ইবনে দিনারের কাছ থেকে বাচ্চা আসছি, যেইভাবে পিরাপিরি শুরু করেছে আল্লাহ, এখন বুঝতে পারছি কেন তুমি আমাদেরকে গোপনে তোমার বান্দাদের আমলগুলো লেখাও। কারণ যদি প্রকাশ্যে যদি তোমার বান্দার আমল লিখতে যাইতাম, তাহলে তোমার বান্দারা আমাদের কলমের মধ্যে ধরে রাখতো। মালিক ইবনে দিনার বেহুশ হয়ে গিয়েছে। হুশ ফিরে আসার পরে দৌড়ায়া মসজিদের দিকে গেল। মসজিদে গিয়ে নামাজ পড়তে লাগলো। নামাজ পড়তে পড়তে চোখের পানি ছেড়ে কাঁদতে 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 খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে। খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে ক্লান্ত হয়ে গিয়েছে। ক্লান্ত পরিশ্রান্ত হয়ে যখন চোখের মধ্যে ঘুম চলে আসলো, মসজিদের ভিতরে ঘুমিয়ে পড়েছে। ঘুমন্ত অবস্থায় ওই দুইজন ফেরেশতা মালিক ইবনে দিনারের কাছে এসে বলতেছে, ও মালিক ইবনে দিনার, তুমি এত পেরেশান কেন, এত ক্লান্ত পরিশ্রান্ত কেন? ও মালিক ইবনে দিনার, আমরা ওই দুইজন ফেরেশতা যাদের সাথে তোমার সাক্ষাৎ হয়েছিল কবরস্থানে, ও মালিক ইবনে দিনার, আমরা আল্লাহর কাছে গেলাম। আল্লাহর ওই অফিসে আসল খাতা যখন খুললাম, আমাদের নকল খাতার মধ্যে তোমার নাম নাই, কিন্তু আল্লাহর আসল খাতার মধ্যে গিয়ে দেখি তোমার নাম বড় অক্ষরে লেখা। তাহলে ঈমান এবং আমল যদি ভালো হয়, তাহলে ফেরেশতারাও কখনো কখনো মানুষের রূপ ধারণ করে তার বান্দার সঙ্গে সাক্ষাৎ করে। ঠিক কিনা বলেন?